আপনি ৭ মাসের গর্ভবতী। এর অর্থ হচ্ছে আপনি ইতিমধ্যেই তৃতীয় ট্রাইমেস্টারে প্রবেশ করেছেন। আপনার সন্তান প্রসব করার আর মাত্র ৩টি মাস বাকি আছে। ৭ মাসের গর্ভাবস্থা আপনার জীবনে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শরীরে অনেক অসুবিধা শুরু হয়। শরীরে অনেক পরিবর্তন আসতে শুরু করে। এ সময় শিশু সবচেয়ে বেশি বাড়তে শুরু করবে, যার ফলে আপনার অসুবিধাগুলো আগের তুলনায় অনেক বেশি বাড়বে। ৪ মাস থেকে ৬ মাস পর্যন্ত যে সুন্দর সময়টি আপনি পার করে এসেছেন, তা কিন্তু এখন আর থাকবে না। আজকের ভিডিওতে আমি জানাবো ৭ মাসের গর্ভাবস্থায় আপনার শিশুর কি পরিবর্তন আসে, আপনার কি পরিবর্তন আসে, কি শারীরিক সমস্যা আপনার দেখা দিতে পারে, শিশুর কোন কোন অঙ্গগুলো গঠিত হয়, এই সময় আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়, এবং কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ৭ মাসের গর্ভবতী নারীদের শরীরে যে সমস্ত সাধারণ লক্ষণগুলো দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে এখন প্রচুর পরিমাণে হাঁটতে কষ্ট হবে, পেটটা আগের চেয়ে বড় হচ্ছে এবং সামনের দিকে ঝুঁকে পড়ছে। এছাড়া আপনি আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চাপ অনুভব করবেন, মূত্রথলিতে বিশেষ করে চাপ অনুভব করবেন, যার ফলে প্রস্রাবের উদ্রেক আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার মনোযোগ থাকবে আপনার ওজন বৃদ্ধির উপর, কারণ এ সময় আপনার ওজন খুব দ্রুত বাড়বে। হঠাৎ করে পিঠে ও কোমরে ব্যথা সৃষ্টি হতে থাকবে। এই সময় আপনার খুব বেশি মুড সুইং হবে, কখনো হাসি, কখনো ঠাট্টা, আবার কখনো বা কান্না, খুব মন খারাপ এমন ধরনের অনুভব হবে। এই ধরনের পরিবর্তনকে মুড সুইং বলা হয়। এই সময় আপনি আগের মতো সোজা হয়ে হাঁটতে পারবেন না, কিছুটা বাঁকা হয়ে কুঁজো হয়ে হাঁটতে হবে, কারণ সামনের দিকে যে আপনার পেটটি বড় হচ্ছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার পিঠের দিকে হাত দিয়ে হাঁটলে বেশি আরাম পাবেন। হাঁটার সময় খেয়াল করবেন পাগুলো আগের চেয়ে ফাঁকা করে হাঁটতে হচ্ছে, তলপেটে অস্বস্তি দেখা দিতে পারে, পেট ফেটে যাওয়ার সমস্যা বেড়ে যাবে, এবং দেখা যাবে জরায়ু সংকোচন ও সম্প্রসারণের কারণে প্রায় সময় আপনি পেটে শক্ত ভাব অনুভব করছেন। সপ্তম মাসে আপনার দেহে যে পরিবর্তনগুলো ঘটবে, চলুন তা জেনে নিন। পেটটি গোলাকার হয়ে যাওয়ার জন্য আপনার সামনের দিকে ঝুঁকতে পারবেন না। আপনি অনুভব করবেন আপনার দেহ স্ফীত হয়ে গেছে এবং রক্ত সঞ্চালন অনেক জোরে বেড়ে গেছে। এর সাথে আপনার হাত, পা, নাক ও মুখ ফুলতে শুরু করবে। যে কোনো আবহাওয়ায় আপনার অত্যাধিক গরম লাগতে শুরু করবে। অবসাদে ভুগতে পারেন। অনেকে এ সময় প্রচুর ওজন বেড়ে যায় এবং খাদ্য তালিকার দিকে বিশেষ নজর দিতে হবে। পেট, উরু, স্তন ফাটা দাগ দেখা দিতে পারে। অনেক সময় একে ভেরিকোজ ভেইনও বলা হয়। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হবে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে, তাই হিমোগ্লোবিন নিয়মিত চেক করতে হবে, এবং আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। মেজাজের উগ্রতা বা পরিবর্তন লক্ষ্য করলে নিজেকে নিজে দোষারোপ করবেন না, এটি হরমোনজনিত পরিবর্তনের কারণে হচ্ছে। এই সময় বাচ্চার নড়াচড়া আগের চেয়ে বাড়বে, অনেকের শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। স্তন থেকে হলদেটে তরল বের হতে পারে, যাকে শাল দুধ বলা হয়। স্তনের শিথিলতা ও ব্যথা অনুভব হতে পারে। সপ্তম মাসে যে বিষয়গুলো চিন্তার কারণ হতে পারে: যদি মাড়ি দিয়ে রক্তক্ষরণ হয়, মুখে অতিরিক্ত লালা বা মিউকাস নিঃসরণ হয়, মাথার যন্ত্রণা বা বেশি ঘুম ঘুম ভাব হয়, তবে সতর্ক হতে হবে। তলপেটে ব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রচুর কোষ্ঠকাঠিন্য ও হজমের গোলমাল থাকলে, হ্যামোরয়েডসের সমস্যা থাকলে দেরি করবেন না। শিশুর পরিবর্তন: ৭ মাস বয়সী একজন গর্ভস্থ শিশুর ওজন প্রায় ৯০০ গ্রাম থেকে ১০০০ গ্রাম অথবা ১ কেজির আশেপাশে হতে পারে। শিশুর উচ্চতা প্রায় ৪৬ সেন্টিমিটার। শিশুর মস্তিষ্কের বিকাশ দ্রুত হতে পারে। সে এখন শব্দ, গান, গন্ধ এবং মায়ের স্পর্শে সাড়া দিতে শুরু করেছে। তার নড়াচড়া বেশ ভালোভাবে অনুভব করা যায়। শিশুর দেহ এবং প্রায় পূর্ণরূপে বিকশিত। পরামর্শ ও সতর্কতা: দৈনিক ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটাচলা করুন। এক স্থানে দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবে না। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। পুষ্টিকর খাবার যেমন ডিম, ফল, শস্যদানা, সবুজ সবজি, লাল মাংস ও কলিজা খাদ্য তালিকায় রাখুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। রাতে ৮ ঘন্টা ও দিনে ২ ঘন্টা বাম কাত হয়ে শোয়ার অভ্যাস করুন। কোষ্ঠকাঠিন্য হলে ডক্টরের পরামর্শ নেবেন। ধূমপান ও মদ্যপান পুরোপুরি বর্জন করুন। চা বা কফি দিনে ১ কাপের বেশি খাবেন না। ঝুঁকে কোনো কাজ করবেন না এবং ভারী কোনো বস্তু উঠাবেন না। হঠাৎ করে শোয়া বা বসা থেকে উঠবেন না। যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আরো উপকারী তথ্য পেতে আমার মম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।